ধাক্কা দিলে যদি কাগজ বলে আরে খালিকে বলে আমার শোনার ছবি তুলে আমার শোনার ছবি তুলে আমার শোনার ছবি ভিডিও করেন কি লেগে আপনার রেডি আজকের ভিডিওটার ভাষাটা একটু খারাপ হতে পারে, যাদের শুনতে ইচ্ছা না করে আস্তে করে চলে যাবেন অথবা আনসাবস্ক্রাইব করে চলে যাবেন। সবসময় ভদ্র ভাষায় কথা বলতে পারবো না। আপনি একটা কুকুরের বাচ্চাকে আপনি কি বলেন? নাম ধরে ডাকেন? রহিম করিম নাম ধরে ডাকেন? কুকুরের বাচ্চাই তো বলেন। শুয়োরের বাচ্চা, এটাই কি বলেন? সবই তো আল্লাহর সৃষ্টি। অতএব যার বাচ্চা যেটা সেটা বলে এটা গালি দিতে হবে, মানে ডাকতে হবে। আমি যদি কাউকে কুকুরের বাচ্চা বলি ওইটা মনে করবেন কুকুরের বাচ্চা, যদি কাউকে শুয়োরের বাচ্চা বলি মনে করবেন এটা শুয়োরের বাচ্চাই। কারণ হচ্ছে এই মুহূর্তে যারা মনে করে যে বাংলাদেশে বসে থেকে ভারতের পক্ষে কথা বলে, ভারত যা করছে সেটাকে সমর্থন করে, সে আর যাই হোক মানুষের বাচ্চা হতে পারে না। কারণ আশরাফুল মাখলুকাত মানে এইটা না, যেভাবে চলছেন যেভাবে সমর্থন করছেন এটা না। সো আমি ভাই মানুষের বাচ্চা তারে বলতে পারবো না। আর ভাষাগত যে দিকগুলো অনেক মানুষই আমাকে বলেন যে মাঝে মধ্যে যখন কাউকে কটাক্ষ করে কথা বলি তাদেরকে উদ্দেশ্য করে বলতে চাই, ভাষা আমরা অনেক সুন্দর করে কথা বলতে পারি। আমার সাথে যে রাগারাগি না করেছে, আমাকে যে না খেপিয়েছে, সে যদি আমার সাথে আমার সারা জীবনও আমার সাথে চলে, কোনোদিন বলতে পারবে না তার সাথে আমি কোনো বাজে একটা শব্দ ব্যবহার করেছে। কিন্তু আমার সাথে যদি আপনি ঠিক যেমন ব্যবহার করবেন আমি সেটা আপনার চাইতে 3 গুণ আক্রমণাত্মক হয়ে তারপর জবাব দিতে পারি। এই বৈশিষ্ট্যটা আমার মধ্যে আছে। সো যেসব সাংবাদিক, কবি, সাহিত্যিক, সুশীল কি সুন্দর করে দেখবেন কথা বলে, হ্যাঁ, আমাদের টেলিভিশনে সম্পাদকও দেখে আসছি কত সুন্দর করে কথা বলে। ওই অফিসের মোটামুটি দেখতে সুন্দরী একটা মেয়ে, সেও তার কাছে মানে নিরাপদ না। তো যে ভিডিও আপনারা দেখলেন সে ভিডিওটা হচ্ছে, আপনারা এই গত কয়েকদিন ধরে আমার একটা ভিডিও দেখছেন, সেটা ছিল টেলর। এটার পূর্ণ দৈর্ঘ্য যে মুভি সেটা কিন্তু আমাদের কাছে। সেখানে যে ভাষা শুনেছেন সেই ভাষার চাইতে আরও চরম ভাষা আমি ব্যবহার করেছি সেই দিন। কারো শুনতে ইচ্ছা হলে শুনে যাবেন, আমার কাছে আছে সেগুলো, A to Z একবারে পুরোটা রেকর্ড করা আছে। সেদিন কোন ভিডিওটা তারা ভাইরাল করেছে, তারা বলছেন যে শেখ মুজিবের পুরো গোষ্ঠী সাফা করে দিয়েছে, তোরা কি ড্যাশ ফালাইছিস। সেই চরম মুহূর্তের কথাটা যদি আমাকে এখন বলতে বলেন তাহলে আমি কি বলবো জানেন? যে শেখ মুজিবের পুরো পরিবারকে খুন করে ফেলেছিস, তোরা কি ফালাইছিস। কথাটা তো এইটাই। সেখানে শেখ মুজিবকে গালি দেওয়া হয় নাই, শেখ হাসিনাকেও গালি দেওয়া হয় নাই, বলা হয়েছে শেখ মুজিবের পরিবারকে গোষ্ঠী শুদ্ধ সাফা করে ফেলেছিস। এটার মানে আমি শেখ মুজিবের খুনিকে সমর্থনও করি নাই, সেই খুনকে উস্কানিও দিচ্ছি না। সো যেটা বলেছি সেটা আওয়ামী লীগের যেসব মানুষজন এখন অতি উৎসাহী, অতি পীড়িতি ভালোবাসা দেখায়, তাদেরকে বলেছি কি ফালাইছেন তখন। এখন কেউ শেখ মুজিবের নামে কুরবানি দিচ্ছেন, শেখ মুজিবের নামে জমি কিনে কাওলা করে দিচ্ছেন, কত কিছু করছেন। কই ছিলেন রে ভাই আপনারা এতদিন? সেই দিন আমি আসছিলাম। একটা পাগলকে যদি কেউ বলে যে কয়েকটা কুকুরের বাচ্চা এক জায়গায় দাঁড়িয়ে আছে আর একটা মানুষ পাশ দিয়ে যাচ্ছে, সেগুলো ঘেউ ঘেউ করছে, আর সেই মানুষটা তাদের সাথে মানে জবাব দেবে, ঘেউ ঘেউর উত্তর দিবে, সম্ভব এটা? কুকুররা ছিল সেখানে দাঁড়িয়ে, আমি একজন মানুষ, জ্যান্ত একজন মানুষ হেঁটে আসছিলাম, আমি তাদের সাথে ঘেউ ঘেউ করবো? আমার বাবা মাকে তুলে গালি দেওয়া হয়েছে। গালি দিয়ে তখন তাদেরকে, যখন তার বাবা মাকে, সেদিন কিন্তু মানে তাদের নেতা নেত্রী তুলে আরও জঘন্য গালি ছিল, কিন্তু সেগুলো তাদের কাছে নেই, আমাদের কাছে আছে সেগুলো। তো তাদের বাবা মা তুলে যখন গালি দেওয়া হচ্ছে, তারা আমাকে কিন্তু মানে বাবা মা তুলে অকথ্য ভাষায়, আমার মৃত বাবা, আমার মৃত পথযাত্রী মাকে তুলে পর্যন্ত গালাগাল করেছে। তারপরে প্রতি উত্তরে আমি গালি দিয়েছি। অথচ তাদের বাবা মাকে তুলে যে এত গালাগাল করা হয়েছে সেইগুলো তাদের গায়ে লাগে নাই। শেখ মুজিবের পরিবার ছাপা করে, এটাই তাদের কাছে সবচেয়ে স্পর্শকাতর বিষয় মনে হয়েছে। ভাই
আমার কাছে শেখ মুজিব, জিয়াউর রহমান কি গোলাম আজম তিনাদেরকে নিয়ে যদি কেউ গালি দেয়, তার চাইতে আমার বাবাকে নিয়ে যদি কেউ গালি দেয়, সেটার জন্য আমার কলিজায় আঘাত লাগবে, তাদের জন্য লাগবে না। আপনার লাগতে পারে, আপনার আব্বা দুইটা হইতে পারে, আপনার আম্মার সাথে কাবিন হয়েছে একজনের সাথে, আপনি আব্বা ডাকতে পারেন আরেকজনের, কোনো সমস্যা নাই, ইটস আপ টু ইউ। আমার এটাতে কোনো কিছু যা বলার নাই, কিন্তু আমার বাবা মাকে নিয়ে কেউ গালি দিলে সেটা আমার ঠিক এইভাবেই রিয়াকশন আসবে। সেটাই হয়েছে সেদিন। এখন কি হয়েছে, সেটাকে পুঁজি করে তারা নানানভাবে ছড়াচ্ছে, ইলিয়াস, সাংবাদিক ইলিয়াস এই করেছে, এইভাবে গালি দিয়েছে, এই সেই। আবার কেউ কেউ আবার সাংবাদিকও বলতেছে, আরে ভাই সাংবাদিক বলার তোর আমার সাংবাদিক বলার দরকার আছে? সাংবাদিক নামটা বলবে যে আমি ইলিয়াস হোসেন, আমি ইলিয়াস, সাংবাদিক বলার দরকার নাই তো। এই সাংবাদিক যে অক্ষরটা আছে না, দন্ত সহায়কার এই যে বানানটা আছে, এই বানানটা বলবে আমি ইলিয়াস। মানুষ কয়েকদিন পরে বলবে সাংবাদিক মানে ইলিয়াস। তুই আমার সাংবাদিক বললি না, না বললি আমার জানার দরকার আছে? আমি ইউটিউবার, মনে কর আমি এখানে কফি বিক্রি করি, যা ইচ্ছা বল, কোনো সমস্যা নেই, আমার সাংবাদিক বলার দরকার নেই, কিন্তু আমি সাংবাদিক। অতএব তারা এখন আমার বাবার এক ছবি, আমার বাবা হচ্ছে রাজাকার ছিলেন, সেই ছবি দিয়ে ভিডিও একটা তৈরি করেছে। আপনারা নিশ্চয়ই অনেকে সেই ভিডিওটা দেখেছেন। তো ভিডিওটা কিন্তু আপনারা বানিয়েছেন এই জন্য ভাইরাল হয়নি, ভিডিওটা আমাকে নিয়ে এই জন্য ভাইরাল হয়েছে। আমি ফ্যাক্ট, আমি ম্যাটার করি, আমি কোনো ঘটনাকে ম্যাটার করি, আমি একটা সাবজেক্ট। সো আমাকে নিয়ে বানিয়েছেন এই জন্য মানুষ দেখেছে। কিন্তু কথা হচ্ছে ভাই, এত লো কোয়ালিটি মুভি বানালে হবে? একটা লোকের নামও জানেন না, তার ছবিও নাই, আমার বাপের নামটাও জানে না, আমার বাপের ছবিও নাই, কি নুরু না কি যেন দিয়েছে। নুরু তো হচ্ছে শেখ হাসিনার বেয়ায়ের বাপের নাম, ওই রাজাকারের নাম। এগুলো শেখ হাসিনাদের আশপাশে থাকতে থাকতে তোদের এই নুরু নাম মাথার মধ্যে মানে ঢুকে গিয়েছে, এই কারণে তোরা এখন নুরু নুরু করছিস। আমার বাপের নাম নুরু না, আমার বাপের নামটা জানবি অন্তত। বাপের ছবিও নাই, ভিডিও একটা বানিয়ে ফেলেছে। আরেকটা কি করেছে, কোন এক ঘরের মধ্যে কোন এক মেয়ের ছবির সাথে ছবি দিয়ে তারপরে কাকে বানিয়েছে, সেটা হচ্ছে আমি বানিয়েছে, হচ্ছে বিএনপি নেতার মেয়ের সাথে আমার নিউ ইয়র্কে না কোথাও এক জায়গায় ছবি তারা ভাইরাল করছে, বলছে এটা। ভাই তোর বিএনপি নেতা বলার দরকার কি? জামাত বল, জামাত বল, তাহলে আরো তোদের যেটা চাচ্ছিস সেটা আরো ভালো হবে। তারপরে আমি শিবির করি। ভাই এই ভিডিওতে বহুবার বলেছি যে আমি শিবির, বিএনপি, জামাত, ছাত্রদল, এরকম কোনো ছাত্র জীবন থেকে আজ পর্যন্ত একটা ন্যূনতম কোনো প্রমাণ যদি থেকে থাকে কারোর কাছে, প্লিজ সেটা আমাকে দেখাবেন। জীবনে কোনো দিন সোশ্যাল মিডিয়াতে আপনাদের সামনে এসে কথা বলবো না। একেবারে ছোট একটা প্রমাণ দেখাবেন যে হ্যাঁ কোনো এক জায়গায় আমি শিবিরের সাথে বা ছাত্রদল কিংবা বিএনপি বা জামাতের সাথে আমার কোনো সম্পৃক্ততা ছিল, সেটা দেখাবেন প্লিজ। পারবেন না। কিন্তু তারপরেও যদি শিবির বলতেই চান, আই ডোন্ট মাইন্ড। আমার বাবাকে রাজাকার বলতে চান, আই ডোন্ট মাইন্ড, কোনো সমস্যা নেই। আমার বাপ বা আমি জীবনে সব কিছু হইতে রাজি। যদি আমারে তুই মানে তালেবান বানাইস, আমারে যদি তুই আল কায়দা বানাইস, যা ইচ্ছা বানা, তোর যা ইচ্ছা বানা, তোর সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ বানাবি না। জাস্ট খালি আওয়ামী লীগ বানাবেন। এই আওয়ামী লীগ জিনিসটা খালি না বানাইলে যা ইচ্ছা পৃথিবীতে যদি শয়তান বলে আমাকে ডাক দিস তাও সমস্যা নেই, কিন্তু আওয়ামী লীগ বলবি না প্লিজ। এটাতে খুব কষ্ট পাবো, পরের দিন সুইসাইড করে মারাও যেতে পারি। এই নামটার প্রতি আমার এত ঘৃণা। সো ওই জায়গাতে আমি একটু মাইন্ড করি নাই, যা ইচ্ছা বলতে থাকেন, ভিডিও তৈরি করতে থাকেন, কিন্তু আমার ব্যক্তিগত আঘাত করে লাভ নাই তো, আমাকে ব্যক্তিগত আক্রমণ করে লাভ নাই। আমি কিন্তু মানে অন্যরকম পাগল, বুঝছেন না? আমাকে যখন কিনা আপনি মানে ওই আমি ভালো না খারাপ এই কথা বলে আঘাত করতে যাবেন, এগুলো যে আমার ঘাড়ে আসবে আমি কিন্তু জানি। যে কারণে আমি ওই বাইতুল মোকাররমের খতিবের চাকরি করতে আসি নাই। আমি জীবনে বহুবার বলেছি, আমি গার্লফ্রেন্ড থাকতে পারে, আমার 10টা বউ থাকতে পারে, আমার যা ইচ্ছা থাকতে পারে, কিন্তু আমার দেশপ্রেম আছে। আমি এইটা ক্যারি করি, এটা মিন করি, আমি ডিজার্ভ করি আমাকে একজন দেশপ্রেমিক বলে ডাকতে হবে। এই দেশের জন্য বাংলাদেশে যদি এই মুহূর্তে 10 জন মানুষ কেউ যদি মনে করে যে আমি দেশপ্রেমিক, তার মধ্যে আমি একজন দাবি করতে চাই। সো আমি খারাপ না ভালো, কোন মেয়ের সাথে আমার সম্পর্ক আছে কি, এগুলি সব মনে কর যে তুই যা বলছিস সব মেনে নিলাম, যা মেনে নিলাম। সো হোয়াট? আমি ভালো মানুষ না? সাকিব আল হাসানের তো মানে ভালো নাচ জানার দরকার নাই। সাকিব আল হাসান ভালো ব্যাট করতে পারলেই হবে, বল করতে পারলেই হবে।
সো আমারে নিয়ে আমি কোন মেয়ের সাথে কথা বলি না, আমার বউ কয়টা, না আমার বাপ রাজাকার ছিল, এগুলি বলে এখন আর মানুষই করা যাবে বলেন? ওই আসিফ নজরুল থেকে কাদের সিদ্দিকী পর্যন্ত এখন রাজাকার, আলবদর, তারা জামাত, শিবির। সমস্যাটা কি? নুরু আওয়ামী ছাত্রলীগ করতো, সেও এখন শিবির। এগুলি বলতেছেন। যাই হোক, এরপর হচ্ছে সিদ্দিকুর রহমান, মূল কুলাঙ্গারের বাচ্চা, কুলাঙ্গার যেটা, যে জানোয়ারের বাচ্চা, এই আজকে ফেসবুকে আমাকে নিয়ে পোস্ট করেছে। তিনি ইসকন নিয়ে নিউজ করার পরে একটা পোস্ট করেছিলেন, সেই পোস্ট জায়গা মতো দেওয়া হয়েছে। আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, আমেরিকা আইনের দেশ, যা যা করার দরকার, যেভাবে করার দরকার, আমাকে ফাঁসানো যাবে না। আমি আপনারে টাইট করে ধরার জন্য যা যা করার সব ফাঁদ পেতে রেখেছি সিদ্দিকুর। তুই যা করেছিস সিদ্দিক, তুই নিজের ফাঁদে নিজে পা দিয়েছিস। শেষ বয়সটা শান্তিতে থাকতে পারবি না সিদ্দিক। কারণ কি জানিস? তুই যে পোস্ট করেছিস ফেসবুকে, সেই পোস্টে তুই কিন্তু শেখ হাসিনা সহ তোদের কেন্দ্রীয় নেতাদেরকে বোঝানোর জন্য একটা পোস্ট করেছিস যে এই কুলাঙ্গার ইলিয়াসকে যেখানে পাওয়া যাবে সেখানে আইনি ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া গেল। এই সিদ্দিক, তুই কি মানে জ্যাকসন হাইট আর তোর বাসের বাইরে আর কোথাও যাস? মানে আমেরিকায় তুই আওয়ামী লীগের লোকজনের নির্দেশ দিচ্ছেন ওকে যেখানে পাওয়া যায় সেখানে আইনি ব্যবস্থা। এটার মানেটা কী রে সিদ্দিক? সিদ্দিক, এটার মানে কি বল? তোর আওয়ামী লীগের লোক পকেটে করে আইন নিয়ে ঘুরে, কিন্তু বিপদে ফেলছিস কাদের জানিস? তোর ফেসবুকে যারা কমেন্ট করেছে, নিউ ইয়র্ক থেকে, আমেরিকা থেকে, মিশিগান থেকে যে কজন কমেন্ট করেছে, সব কয়টা বাবা রেখে দিয়েছে। ঠিক সময় মতো যখন প্রয়োজন হবে তখন সামনে আসবে। উস্কানি দাও সিদ্দিক, উস্কানি দাও। তোর যদি ক্ষমতা থাকে সিদ্দিক, আমি বাংলাদেশে যারা নেতৃস্থানীয় আছেন, যাদেরকে একটু চোখে মানে আইওয়াশ করার জন্য এই পোস্ট সিদ্দিক করেছে, তিনাদেরকে আমি বলতে চাই, যারা বাংলাদেশে শেখ হাসিনার আশপাশে যিনারা নীতি নির্ধারণী পর্যায়ে আছেন, তিনাদেরকে বলতে চাই, ভাই যদি নাকি সিদ্দিক আসলেই শেখ মুজিব প্রেমী হয়ে থাকে, যদি আসলেই সিদ্দিকুর রহমানের মানে গা বাঁচানোর জন্য ওই পোস্ট না হয়ে থাকে, তাহলে সিদ্দিকুর রহমান আগামীকালকে আমার এই ভিডিও দেখার পর পোস্ট করবে, ইলিয়াসকে যেখানে পাওয়া যাক সেখানেই প্যাদানি দিতে হবে। এই পোস্ট যদি সিদ্দিকুর রহমান করতে না পারে, তাহলে মনে করবেন যে এই শালা ধান্দাবাজ, তাহলে মনে করবেন এই শালা সিদ্দিক ধান্দাবাজ। বিশ্বাস করবেন না ওরে। ও শুধুমাত্র নিজের দায় সেরেছে আর কিছু মানুষকে বিপদে ফেলেছে। যে মানুষগুলো এখানে ট্যাক্সি চালায় খায়, ওই গ্রোসারিতে চাকরি করে, কাগজ নাই, ঘুরে এখানে কোনো কাজ নেই, বাউন্ডেলের মতো, এই মানুষগুলোকে বিপদে ফেলেছে। যারা যারা করেছে একেবারে বাই নেমে ছবি, প্রোফাইল পিকচার, কমেন্ট সহ সুন্দর করে রেখে দিয়েছে। যখন যেই স্থানে দেওয়ার প্রয়োজন হয় তখন তথা স্থানে গিয়ে এগুলো হাজির হয়। কার সাথে খেলছেন আপনি জানেন না। খেলাটা এত সোজা হবে না। হ্যাঁ, আপনার নামে চাইলে এখনই অনেক কিছু করা যায়, সেটা করলাম না। আপনাকে ঠিক যখন পায়ের নিচে মাটি থাকবে না তখন আমি বিপদে ফেলতে চাই, তখন বিপদে ফেলতে চাই। বেশি ফালাফালি করেন না, বেশি ফালাফালি করেন, এটা ফালাফালির জায়গা না। হ্যাঁ, ওই ফেসবুকে ইলিয়াস কোথায়, ওকে খুঁজছি, ওকে মেরে ফেলবো, ছিঁড়ে ফেলবো, এসব করেন না। আপনি কাইন্ডলি মানে আপনার মতো এই মানে এইসব ছাগলের 3 নম্বর বাচ্চার সাথে তো আমি খেলি না। সিদ্দিকুর রহমানরে বলেন একটা পোস্ট দিতে, আপনি যেখানে বলবেন সেখানে আসবো। ফেসবুকে খোঁজার দরকার নেই। যেখানে দাঁড়ায় ফেসবুকে পোস্ট দেন সেই জায়গায় গিয়ে দাঁড়ায় রয়েছে আমি। আপনার যে অফিসের সামনে মারামারি, সেখান থেকে এখন আজকে 15ই আগস্ট যে ভিডিও যখন তৈরি করছি, সেখান থেকে আধা ঘন্টা আগেও ঘুরে আসলাম। কই মারেন নাই তো কেউ ভাই, মারেন নাই তো। যদি মনে করেন তারপরে খুঁজে পাচ্ছেন না, মাস্টার্স পড়া থাকে তো, যদি খুঁজে পাচ্ছেন না একটু কাইন্ডলি অ্যাড্রেসটা বলবেন, কোথায় গিয়ে আমাকে মার খেয়ে আসতে হবে, আমি সেখানে যেয়ে মার খেয়ে আসবো। সবশেষে বাংলাদেশে যারা আছেন এই পোস্ট দেখেছেন তাদেরকে বলতে চাই, পোস্টে কি বলেছি ভিডিওতে সেটার আগে পেছে সব কিছু জেনে তারপরে কথা বলবেন। আর যেইটুক কথা ছড়ানো হচ্ছে সেই কথাটার মধ্যে আমি কি বলেছি সেটাও একটু খেয়াল করবেন, মানেটা একটু বোঝার চেষ্টা করবেন। যে শেখ হাসিনা শেখ মুজিবের পুরো গোষ্ঠী ছাপা করে দিয়েছে, তারপরে কি ফালাইছিস তোরা? আমি খুনিকেও পক্ষেও কথা বলি নাই, শেখ মুজিবের খুনকে সমর্থনও করি নাই, বলেছি তোরা কি ফালাইছিস? কিছু তো একটা করা দরকার। আর ভাই সালমান শাহর মতো একটা মানুষ মারা গেল,
7 জন সুইসাইড করেছে, শেখ মুজিবের জন্য একটা মানুষও মারা গেল না। একজন মানুষ একটা গুলটি দিয়েও মারামারি করতে পারলি না। কি করলি রে বাবা? বিবিসির এখন পর্যন্ত জানা, ইউটিউবে যা, বিবিসির সেই নিউজগুলো আছে, সেখানে বলছে ঢাকা সিটি লুকস লাইক ইটস নাথিং হ্যাপেন্ড। কিচ্ছু হয় না সেদিন, মানুষের জীবনযাত্রা একেবারে স্বাভাবিক ছিল। কেন ছিল? তোরা কই ছিলি বাবা? একটা গাড়ি ঘোড়াও ভাঙতে পারিস নাই। আজকে শেখ মুজিবের নামে গরু কিনি, শেখ মুজিবের নামে জমি কিনি, শেখ রাসেলের নামে ঘর বাড়ি সব কাওলা করে দিয়ে দিচ্ছি। সেদিন কই ছিলি বাবা? হুমকি দিচ্ছেন না দেশে বসে, তুই দেশে আয়, তোকে খেয়ে ফেলবো। ভাই ভয় পাইছে। দেশে গেলে যে আপনারা আমারে মেরে ফেলতে পারবেন, আমি যে গুম হবো এটা আমি জানি। এটা আমি অস্বীকার করি। আমি কখনো বাস্তবতাকে এড়িয়ে চলি না, আমি জানি সেটা করেন। আল্লাহর ওয়াস্তে আওয়ামী লীগ ক্ষমতায় থাকবে না। বাপের বেটা যদি হয়ে থাকিস, আওয়ামী লীগ যেদিন ক্ষমতায় থাকবে না, সেদিন ইলিয়াস ফেসবুকে লাইভ করে এয়ারপোর্টে যেয়ে নামবে। প্লিজ একটু আসবেন মারতে, একজন আসবেন। এত প্রেমী তো, এই প্রেমীদের মধ্যে একজন আসবেন প্লিজ ইলিয়াসকে মারতে। আল্লাহ হাফেজ।